হয়েছে যেটা খুব গর্হিত কাজ। আমাদের দুর্গা মূর্তি 5-6 ঘন্টার মধ্যে বিসর্জনের 5-6 ঘন্টার মধ্যে সেটা পাড়ে উঠিয়ে ফেলা হয়েছে। এটা কোনো মতেই মানা যায় না, কারণ আমরা আপ টু লক্ষ্মী পূজা এবং কালী পূজা পর্যন্ত আমরা এটাকে মানি। কিন্তু কারা এই কাজ করেছে, যারাই করে থাকুক, তাদের অবিলম্বে তাদের আমরা শাস্তির দাবি জানাচ্ছি। কারণ হলো আমরা এখানে যারা দুর্গাপূজা করি আমরা সব হিন্দু ধর্মাবলম্বী লোক, এটা আমাদের একটা সাংঘাতিক বড় আঘাত। সেটার জন্য আমরা সার্কেল অফিসারকে মেমোরেন্ডাম দিয়েছি। ঘটনা এখানে দুর্গা মূর্তি বিসর্জনের পর কিছু মানুষ যারা লিজ নিয়েছিল সে কিছু ভিন্ন ধর্মের লোক দিয়ে এই মূর্তিগুলোকে দড়ি দিয়ে বেঁধে বিশ্রীভাবে টেনে পাড়ে উঠানো হয়েছে। হ্যাঁ, এটা এই হলো আসল ঘটনা, হলো এটাই যে খুব বিশ্রীভাবে দড়ি দিয়ে বেঁধে এটাকে উঠানো হয়েছে, মূর্তিগুলোকে উঠানো হয়েছে। তারপর আমাদের এখানকার যারা ছেলেরা আছে ওরা গিয়ে আবার সেটা বিসর্জন করেছে। গতকালকে সকালে 6টা নাগাদ, অর্থাৎ মূর্তি বিসর্জনের ঠিক 6 ঘন্টা পরে কতিপয় লোক মূর্তি উঠিয়েছে, যেভাবে আমাদের রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট বললেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে পুকুরটাতে বিসর্জন করা হয়েছে, সেই পুকুরটা অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা প্রোভাইডেড। অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে বলেছেন এখানে বিসর্জন করার জন্য। আমরা সমস্ত এই এলাকার সমস্ত পূজা কমিটি এখানে মূর্তি বিসর্জন করেছি বিশ্বাসের উপর ভিত্তি করে। অথচ সেই ঘটনা ঘটেছে 6 ঘন্টা পরে। মূর্তি বিসর্জন করার 6 ঘন্টার ভেতরেই মূর্তিগুলো উঠিয়ে ফেলেছে কতিপয় দুষ্কৃতী এবং বিশ্রীভাবে উঠিয়েছে। সুতরাং প্রশাসনের এবং অ্যাডমিনিস্ট্রেশনের যে দায়িত্ব নির্বাহ করার ব্যাপার ছিল, ওই জায়গাটাতেও কিছু গাফিলতি আছে বলে আমি মনে করি। এবং সেটা যে করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এই ধরনের দুষ্কৃতিমূলক কাজ করার আগে সে 10 বার ভাবে। এটুকু আমার কথাগুলো ছিল। ধন্যবাদ। আমরা রামকৃষ্ণনগর স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট হিসাবে আমাদের মূর্তিটা রামকৃষ্ণনগরের বাজারের মূর্তি, তো ব্যবসা বাণিজ্যের দিকে লক্ষ্য রেখে আমরা একটু দেরিতে মূর্তি বিসর্জন করি, সকলেরই জানা আছে। তো আমরা রাত্রেও একটু দেরিতে মূর্তি বিসর্জন করেছি। তারপরে 3-4 ঘন্টার মধ্যে ভোর হতে না হতেই আমাদের মূর্তি সহ আরো 8-10টা মূর্তি এখানে বিসর্জন করা হয়েছিল। সব মূর্তি টানা ছেঁচড়া করে বিনধর্মী লোকদেরকে কেউ প্ররোচনা দিয়েছেন বা কে লেখি ছিলেন শুনেছি, তো উনি হয়তো বা বলেছেন। তো টানা ছেঁচড়া করে এই মূর্তিগুলো উপরে উঠিয়ে রাখা হয়েছে। তারপরে আমরা রামকৃষ্ণনগর বাজারে এই খবরটা আসার পরে আমাদের স্টুডেন্টস ইউনিয়নের কর্মকর্তা সহ এই অঞ্চলের যারা যুবকরা ছিলেন সবাই ওই জায়গায় গিয়ে পৌঁছেন। তারপরেও একটা উত্তেজনা বিরাজ করেছিল গত রাত্র পর্যন্ত। তো আমরা সবাইকে শান্তভাবে থাকার জন্য আমন্ত্রণ জানাই এবং যথারীতি সাহায্য করি। সবাইকে বলি যে আমরা আগামীকাল অর্থাৎ আজকে সকাল 11টার সময় আমাদের অঞ্চলের বাইকিং ক্লাব থেকে শুরু করে লক্ষ্মীনগর দুর্গাবাড়ি থেকে শুরু করে যে ক্লাবগুলো মা দুর্গাকে এনে ওইখানে বিসর্জন করেছিলেন, সবাইকে আমরা আমন্ত্রণ জানাই। সবার মতামত নিয়ে আমরা আজকে এইখানে প্রশাসনের দ্বারস্থ হই। আজকের ভিতরে আমাদের দুষ্কৃতী যারা এই অন্যায় কাজ করেছে, যেটা আমরা সহ্য করতে পারছি না, এই অঞ্চলের মানুষ আবেগিক হয়ে পড়েছেন। তো তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আজকের ভিতরে।